আপনি যে মাটিতে এখন বসে আছেন, আগামীকাল সেই মাটিতে আপনার 3.5 হাত মাটির ঘর হবে। আপনি যে মাটিতে এখন বসে দাপট দেখাচ্ছেন, এটা আমার বাড়ি, আমার এলাকা, আমার বগুড়া, আমার বাপের মাটি, এটা আমার ঘর। জাস্ট রুহুটা বের হয়ে যাবে, আপনার আসল ঠিকানা হয়ে যাবে 3.5 হাত মাটির কবর। কবর এমন একটা জায়গা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারত না, সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা গরম সহ্য করতে পারত না, গরম ফ্যান দাও, এসি লাগাও, ফ্যান দাও, এসি দাও, একটা মুহূর্তের জন্য যে মানুষটা গরম সহ্য করতে পারত না, সে মানুষটাও একদিন এসিহীন, ফ্যানহীন অন্ধকার ঘরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে থাকবে। যে নারী আজকে সাজ সজ্জা, শাড়ি, গহনা, মেকআপ, পুরো দেহটা অলংকার দিয়ে ভরা, রূপে তার গৌরব এসে বাঁচে না, এই মানুষটাও যদি আজ রাতে মারা যায়, আগামীকাল তার সমস্ত শাড়ি খুলে, কাপড় খুলে 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে চিরজীবনের জন্য শুয়ায় দেওয়া হবে। কবর এমন একটা জায়গা, যারা অন্ধকার ভয় পেত, অন্ধকার আমার ভয় লাগে, না না না, রুমে লাইট দাও। গোরস্থান ভয় লাগে, অন্ধকার, যাব না যাব না, অন্ধকার দেখলে আমার কলিজা শুকিয়ে যায়, ওই মানুষটাও অনন্তকালের জন্য 3.5 হাত মাটির অন্ধকার কবরে শুয়ে থাকবে। দুনিয়াটা হচ্ছে ভাড়া বাড়ির মতো। ভাড়া বাড়িকে আপনি যতই ডেকোরেট করেন, যতই সাজান, বাড়িওয়ালার নোটিশ যখন চলে আসে যে বাড়ি ছাড়তে হবে, বাড়ি যতই সাজানো হোক, বাড়িওয়ালা যখন বলবে যে বাড়ি আমার ছাড়তে হবে, বাড়ি আপনাকে ছাড়তেই হবে। এই দুনিয়াটা হচ্ছে ভাড়া বাড়ির মতো। যতই সাজান, যতই গোছান, সারাটা জীবন প্রবাসে গিয়ে দেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে, বুকের তাজা রক্তকে পানি করে যতই বাড়ি সুন্দর করেন, ভাড়াটিয়ার আসল মালিক যখন ডাক দিয়ে বলবে ইউর টাইম ইজ ওভার, ইউ জাস্ট হ্যাভ টু কাম টু মি, তোর আসার সময় হয়ে গেছে, বাস, যতই সাজানো গোছানো বাড়ি হোক, সব কিছু ফেলে রেখে যেতে হবে এক সত্তার কাছে। বলেন সবাই, তিনি কে? আপনারা আমার কথা যদি একটু বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলবেন, আমি আরেকবার জিজ্ঞেস করি, আমার কথা কি বোঝা যায়? এত শখের বাড়ি, আমরা মাঝে মাঝে গৌরব করে বলি যে এটা আমার বাড়ি, এই দেখো কত সুন্দর করে সাজিয়েছি, গেট দেখো, গেটের দাম 1 লাখ টাকা, এটা আমার বাপের বাড়ি, এটা আমার দাদার বাড়ি, এটা আমার নিজের বাড়ি। বাট অলওয়েজ রিমেম্বার অন থিং, অলওয়েজ মাথায় রাখবেন, এই বাড়ির মালিক আপনি নন। এই বাড়ির আসল মালিক একজন বগুড়াবাসী। আল্লাহর নামটা আস্তে নয়, জবান দিয়ে বলেন তো, আসল মালিক কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান তো আমার সাথে, পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান না, পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে গো ভাই? না, এটা বগুড়ার সাউন্ড তো হলো না, আরেকবার, ঘরের মালিক কে গো ভাই? প্রতিদিন এই মাটি কবর আপনাকে ডাক দেয়। কি বলে ডাক দেয় জানেন? এটা যদি আপনি শোনেন না, আপনার ঈমান যদি 1 ফোঁটাও থাকে, আপনার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে। প্রতিদিন কবর আপনাকে ডাক দিয়ে বলে, আমি তোর আসল ঘর, আমি তোর আসল বাড়ি, তুই আমার থেকে যতই পালিয়ে যাস না কেন, দিন শেষে কিন্তু তোকে আমার ঘরে ফিরে আসতে হবে। তুই আমাকে যতই ভুলে যাস, আমি কিন্তু তোরে ভুলি নাই। তুই যতই দূরে পালিয়ে যাস, তুই কিন্তু আমার থেকে দূরে নস। জাস্ট
নিঃশ্বাসটা যে ফেললি, সেকেন্ড নিঃশ্বাস যে নিতে পারবি, তোর কাছে কোনো গ্যারান্টি নাই। একবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তুই আমার ঘরে আজীবনের জন্য ঢুকে যাবে। প্রত্যেক দিন কবর বেনামাজিকে ডাক দিয়ে বলে, এই বেনামাজি, তুই যখন ফজরের নামাজটা বাদ দিয়ে বাসার মধ্যে ল্যাপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকিস, আমি তোকে দেখে বড্ড অবাক হই আর বলি, কিরে তোর কি ওঠার সময় হয় নাই? কিরে তোর কি নামাজের প্রতি গুরুত্ব জাগে নাই? কিরে তুই কি আমার ঘরে আসবি না? কিরে তুই কোন ঘুমে ডুবে গেলি? এই ঘুম তো তোর নাও ভাঙতে পারে। তুই যদি বলিস আমি আজকে নয় কাল থেকে নামাজি হব, কাল থেকে রোজা রাখবো, কাল থেকে দাড়ি রাখবো, কাল থেকে সুদ ছাড়বো, কাল থেকে বিড়ি ছাড়বো, কাল থেকে পর্নোগ্রাফি রাখবো, ছেড়ে দিব, সব বাদ দিয়ে দিব, বেটা মাথায় রাখিস, তোর মতো হাজারো যুবক যারা বলতো কাল থেকে ভালো হয়ে যাব, কাল থেকে ভালো হয়ে যাব, ওই কালটা আর আসে নাই, ওরা সেদিনই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নাম ওয়ার বেনিশা कैसे कैसे, जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसू खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये दुनिया जगह जी लगाने की नहीं है, ये दुनिया इबरत है, तमाशे की कोई जगह नहीं है। ठीक है ना? बोले वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। This life of this world is nothing more than play and entertainment. আল্লাহ কি কথা বলছে আপনাকে আমাকে? আল্লাহ বলছে, এই যে চাকচিক্যময় দুনিয়া দেখছিস, একটু আমার দিকেই আপনারা তাকান না। আমি কিন্তু অহংকার নিয়ে কোনো কথা বলছি না। আমার বগুড়ার ধুনটবাসী, এই যে আমার পাঞ্জাবিটা, এটা পাকিস্তানি ড্রেস। আমি যেটা বলছি এটা বোঝেন। আমি অহংকারের জন্য বা আমি অনেক বড় লোক, আমি এটা বোঝাচ্ছি না। আমার মূল মেসেজটা বোঝার ট্রাই করবেন। আমার এই পাঞ্জাবিটা পাকিস্তানি পাঞ্জাবি। এই যে ওয়েস্ট কোট পরে আছি, এটা সবচেয়ে দামি ব্র্যান্ডের ওয়েস্ট কোট। আমার টুপিটা পাকিস্তান থেকে একদম স্পেশালি আমার সাইজে আমি বানিয়ে এনেছি। আমার হাতের যে ঘড়ি, অনেক দামি ঘড়ি, টুপি দামি, চশমা দামি, জামা দামি, ওয়েস্ট কোট দামি। আমি মাঝে মাঝে নিজেকে ভাবি যে কিরে আসিফ, এত দামি জামা, এত চাকচিক্যময় জামা পরে তুই যে অলওয়েজ রোড দিয়ে গাড়ি চালাস, যদি কখনো একটা ট্রাক এসে পেছন থেকে একটা ধাক্কা মারে, তুই একটা বাড়ি খেয়ে তোর মাথা ফেটে যায়, তোর রুহুটা বের হয়ে যায়, সাথে সাথে তোর যত চাকচিক্যময় জামা আছে সব খুলে সাদা কাপড়ে প্যাকেট করে তোকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে 3.5 হাত মাটির কবরে শুয়ায় দেওয়া হবে। এটার নামই তো দুনিয়ার জীবন। ঠিক কিনা বলে?